মুমিনকে বোকা বানানোর সজলি টেকনিক বুঝতে পারলে একদম টাসকি খেয়ে যাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে কিন্তু মুক্তিযুদ্ধের হাদিস নেই। পাকিস্তানের ইতিহাস আছে কিন্তু পাকিস্তানের হাদিস কই? বঙ্গবন্ধু, জিন্নাহ, নেহেরু, লিঙ্কন, ম্যান্ডেলা, সক্রেটিস, অ্যারিস্টটল সবার সিরাত বা জীবনী আছে, কিন্তু এদের কারো হাদিস নেই। কথা শুনে যে কোনো লোক ভিড়মি খাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মুক্তিযুদ্ধের তুলনা করা হচ্ছে, পাকিস্তানের হাদিসের তুলনা করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা করা হচ্ছে। শেখ মুজিব, অ্যারিস্টটল, ম্যান্ডেলা, মোহাম্মদ আলী জিন্নাহ, এরা কি কেউ নবী? কেউ তো নবী নয়। এদের সাথে তুলনা হচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তিযুদ্ধ এটা কি কোনো ধর্ম? ধর্ম তো নয়। তুলনা হচ্ছে কেন? মানুষকে বোকা বানানোর জন্য। এরপরেও যদি কেউ বলে যে মুক্তিযুদ্ধের হাদিস কই, তাহলে আমি বলবো কেন শেখ মুজিবের গলা ফাটানো বক্তৃতাগুলো কি হাদিস নয়? ওই ভাষণগুলো কি? ওগুলো তো মুক্তিযুদ্ধের হাদিস। 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হওয়ার কথা, 30 লক্ষ শহীদের রক্তে এক সাগরও রক্তের বন্যা বইয়ে দেওয়া, এটা তো মুক্তিযুদ্ধের হাদিস। হাদিস কি? কথা, কাজ এবং নীরব অনুমোদন, নীরব সম্মতি। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যে অনুষ্ঠানগুলো করা হয়েছে, সেগুলো তো মুক্তিযুদ্ধের হাদিস, কথা এবং কাজ। পুরা মুক্তিযুদ্ধটাই তো মুক্তিযুদ্ধের হাদিস। অস্বীকার করার তো উপায় নেই। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ, এটাকে যদি কেউ বিদায় হজের সাথে তুলনা করে, সমস্যা কি? করতেই তো পারে তুলনা, ওটাও তো হাদিস। বিদায় হজের ভাষণ হাদিস, শেখ মুজিবের 7ই মার্চের ভাষণও হাদিস। যদি আপনি শেখ মুজিবকে নবী মনে করেন, করতেই পারেন। আমি ঘরানার লোকজন তারা তো শেখ মুজিবকে নবীর চাইতে বড় মনে করে। কেননা নবীকে অপমান করলে শাস্তির বিধান 2 বছরের, আর শেখ মুজিবকে অপমান করলে শাস্তির বিধান মৃত্যুদণ্ড। তো নবীর চাইতে বড় না শেখ মুজিব? আমি ঘরানায় তো বড়ই। এগুলো তো মুক্তিযুদ্ধের হাদিস। এই যে লক্ষ লক্ষ মূর্তি গড়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে, যদিও মুক্তিযোদ্ধারা এইসব মূর্তি দেখে কেউ যুদ্ধে নামেননি, তথাপি এগুলো, এই মূর্তিগুলো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। এটাও তো হাদিস, মুক্তিযুদ্ধের হাদিস। মুক্তিযুদ্ধকে যদি কেউ ধর্ম বলে মনে করে, তাহলে এগুলো মুক্তিযুদ্ধের হাদিস। সজল দোষণ মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে, একটু দেখুন আপনারা। আপনাদের যদি হুঁশ থাকে তাহলে দেখুন কিভাবে বোকা বানাচ্ছে। সে নিজে যে বোকা এটা মনে করার কোন কারণ নেই। সে সজল দোষণ বোকা নয়। সজল দোষণ অত্যন্ত ধূর্ত, অত্যন্ত দুষ্ট প্রকৃতির একটি লোক। আর না, এই জাতীয় প্রশ্ন তুলতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে আল্লাহ পাক আল কোরআনে নির্দেশ দিয়েছেন, বলেছেন রাসূলের মাঝে তোমাদের আদর্শ আছে। আল্লাহ পাক বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 80, আল্লাহ পাক বলেছেন যে রাসূলকে মান্য করা আমাকে মান্য করা। রাসূলকে যে মান্য করলো সেরা আল্লাহকেই মান্য করলো। এখন রাসূলকে মান্য করার জন্য তো রাসূলের কথা অনুসরণ করতে হবে, রাসূলের কাজ অনুসরণ করতে হবে। রাসূল যে সমস্ত বিষয় হালাল করেছেন সে সমস্ত হালাল বলে মানতে হবে। রাসূল যে সমস্ত বিষয় হারাম করেছেন সে সমস্ত বিষয়কে হারাম বলে মানতে হবে। এই তো হাদিস। ওনারা এটা মানবেন না। তুলনা যদি করতে হয় ধর্মের সাথে, তুলনা হবে ধর্মের। মুক্তিযুদ্ধের তো তুলনা হওয়ার কথা না। এই যে মুক্তিযুদ্ধের তুলনা সে দিচ্ছে, এটা কি কারণে দিচ্ছে? সে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষের জ্ঞান হরণ করছে। সে জ্ঞান হরণকারী। মানুষের যাতে কোনো জ্ঞান বুদ্ধি না থাকে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, সেই জন্য এই জাতীয় তুলনা সে করছে।
যদি ইসলামের তুলনা করতে হয় অন্য ধর্মের সাথে তুলনা করতে হবে। আপনি ইহুদিদের ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সেখানে তাওরাতের পাশাপাশি হযরত মুসা আলাইহিস সালামের মিসনাদ আছে, হযরত মুসা আলাইহিস সালামের তালমুদ আছে, দুটোই হাদিস গ্রন্থ। আপনি খ্রিস্ট ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সেখানে নিউ টেস্টামেন্ট পড়ে আছে, যিশুর কাজের বর্ণনা, যিশুর কথার বর্ণনা, যিশুর হাদিস। আপনি হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখুন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন হলো গীতা, হাদিস। আপনি বৌদ্ধ ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ধম্মপদ, হাদিস, বুদ্ধদেবের হাদিস। এখন এইসব হাদিস আছে এবং এই হাদিসগুলো ওইসব ধর্মাবলম্বীরা মেনে চলে। আমাদেরও হাদিস আছে, আমরা সেই হাদিস মেনে চলি। সজল দোষণ এখানে বাগড়া দিচ্ছে কেন মুক্তিযুদ্ধের কথা বলে? মুক্তিযুদ্ধ কি কোনো ধর্ম? যাদের হুঁশ জ্ঞান আছে তারা একটু বিবেচনা করে দেখুন। এই যে আওয়ামী ঘরানার পোলাপানের কাছে সজল দোষণ হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম। এই সর্বশ্রেষ্ঠ আলেমটি কি বলছে? যা বলছে এটা কি কোনো পাগলেও বলবে? মুক্তিযুদ্ধের হাদিস কই, পাকিস্তানের হাদিস কই? মুক্তিযুদ্ধের হাদিস দেখাতে হবে, পাকিস্তানের হাদিস দেখাতে হবে, তারপর উনি রাসূলের হাদিস মানবেন, অথবা দেখাতে না পারলে মানবেন না। তো ওনাকে মানার জন্য কেউ সাদাসাদি করছে, হাতে পায়ে ধরছে? কেউ তো ধরেনি হাতে পায়ে। আমাদের কাজ করার বাগড়া দিতে আসছে কেন? সে মানুষকে এভাবে বোকা বানাচ্ছে কেন? আমরা কি এতই বোকা যে আমরা এটাও বুঝতে পারি না কোনটা হাদিস আর কোনটা হাদিস না? আমার বয়স যখন এই 4-5 বছর হবে, তখন বাড়ির এক কর্মচারী আমাকে মাঝে মাঝে বোকা বানাতো এবং তার কাজকর্মে কথাবার্তায় আমি মাঝে মাঝে একেবারে লজ্জায় মাথা হেট করে দিতাম। সেই কর্মচারী একদিন আমাকে বলছে যে তোদের কথা আর কি বলবো, যদি মানুষকে বলি তাহলে তোরা তো মুখ দেখাতে পারবি না। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকালাম, কি বলতে চায় সে? বলে তোরা তো নিরামিষ মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না খাইছস। নিরামিষ মূলা কথাটা কিন্তু খেয়াল করে শুনবেন, নিরামিষ মূলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমরা খেয়েছি। এটা যদি সে মানুষকে বলে তাহলে আমাদের আর মুখ দেখানোর জায়গা থাকবে না। তার কথা শুনে আমি লজ্জায় জড়সড় হয়ে গেলাম, যে মনে হলো যে বিরাট এক অপরাধ করে ফেলেছি আমরা। এই কথা যদি ও মানুষকে বলে দেয় তাহলে কিভাবে মুখ দেখাবো? আমি লজ্জায় মাথা নিচু করে একেবারে জড়সড় হয়ে গেলাম। 5 বছরের একটি শিশু, সে জড়সড় হতেই পারে এভাবে, এই জাতীয় উদ্ভট কথাবার্তার সামনে। আপনিও কি তাই হবেন? ভেবে দেখুন। সজল দোষণ আপনাদেরকে বোকা বানাচ্ছে বহুদিন ধরে, আর আপনারা তাকে সর্বশ্রেষ্ঠ আলেম বলে মনে করছেন, কিন্তু আলেমের ধরনটা হলো এই। কোনটার সাথে কোনটা তুলনা করতে হবে সেই জ্ঞানটুকুই তার নাই। হাদিস কাকে বলে সেটাও সে আসলে জানে না। হাদিস আমরা কেন অনুসরণ করি সেটাও সে জানে না। সে বাগড়া দিচ্ছে সবকিছুতে, বাধা দিচ্ছে সবকিছুতে। আপনারাই বিবেচনা করুন আপনারা কতটা বুদ্ধিমান আর কতটা বোকা। সজল দোষণ আপনাদেরকে কিভাবে পুতুলের মতো নাচাচ্ছে সেটা একটু দেখুন। আল্লাহ হাফেজ।